আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আজকে এই বাবুটাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব জিকের পর। তুমি কোন ক্লাসে পড়ছো? 5. আচ্ছা, তোমার নাম কি? ফারহান ইসলাম। আমি যে প্রশ্নগুলো তোমাকে ধরবো, তুমি সেই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক করে দিতে হবে। পারবে দিতে তো? হ্যাঁ। আচ্ছা, আমরা কোন গ্রহে বসবাস করি? পৃথিবী। আচ্ছা, পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, তাকে বলে জিওড। আচ্ছা, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, তাকে বলে জিওড। মানে অ্যাকচুয়াল পৃথিবীর আকৃতি আমরা ছোটবেলায় জেনেছিলাম গোলাকার, ডিম্বাকার, তারপরে লেবুর মতো। কিন্তু না, বর্তমানে বিজ্ঞানীরা মানে বর্তমানে জিওমেট্রি তত্ত্বদের দিচ্ছে এটা, যে পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো। যেভাবে আমাদের মুখটা মুখটা কোথাও নাকগুলো উঠা, চোখগুলো ঢুকা, কোথাও চ্যাপ্টা, কোথাও চৌড়া। তো এভাবে হচ্ছে পৃথিবীর আকৃতি। সেই জন্য পৃথিবীর আকৃতি যে পৃথিবীর মতো, এটাকে বলা হয় জিওড। আচ্ছা, সকল শক্তির উৎস কি? সূর্য। সূর্য। আচ্ছা, তারপরে এরপরে আমি প্রশ্ন বলি, সূর্যের কাছের গ্রহের নাম কি? বুধ। আচ্ছা, পৃথিবীর কাছের গ্রহের নাম? শুক্র। শুক্র। আচ্ছা, ভারত থেকে কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করি। ভারতের প্রাচীন নাম কি? জম্মুদ্বীপ। জম্মুদ্বীপ। ঠিক, ভারতের প্রাচীন নাম জম্মুদ্বীপ। ভরত রাজা থাকার কারণে আমাদের নাম হয়েছে ভারত। এবং সিন্ধু নদী তীরে আর্যরা এসে বসবাস করেছিল বলে নাম হয়েছিল ভারতের সিন্ধুস্তান। ঠিক না? আর ইন্ডিয়া নামটা কোথা থেকে এসছে? ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে বসবাস করতে চালু করলো বলে আমাদের কি নাম হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনেছো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল কোন সম্রাটের আমলে? কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল? জাহাঙ্গীর। কে? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। তবে ইংরেজ প্রথমে এসেছিল মুঘল সম্রাট আকবরের আমলে, কিন্তু কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল সম্রাট জাহাঙ্গীর আমলে। সালটা কত জানা আছে? 1609। 1609। হ্যাঁ, স্যার টমাস রো এবং উইলিয়াম হকিন্স, তারা 1609 এবং 1615 সালে প্রথমে ভারতে আসেন মশলার ব্যবসা বাণিজ্য করার জন্য। না, ঠিক আছে। তারপরে আমি প্রশ্ন জিজ্ঞাসা করি তোমাকে, যে আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে প্রথমে সূর্য দেখা যায় কোন দিকের রাজ্যগুলিতে? 7 সিস্টার রাজ্যগুলিতে। আচ্ছা, 7 সিস্টার রাজ্য বলতে কি কি রাজ্যগুলো? আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম। আচ্ছা, এইগুলোর মধ্যে থেকে সবচেয়ে যে আমাদের পূর্ব দিকের রাজ্য, সবচেয়ে বেশি যেটা পূর্ব দিকের রাজ্য, সেটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আমাদের প্রথম কি সূর্য দেখা দেয়। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কি, যে আমাদের এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ সম্বন্ধে তোমাকে আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যে ভারতবর্ষের মূলধনের রাজধানী কোন শহরকে বলা হয়? মুম্বাই। আর কোন রাজ্যকে ভারতের ফুসফুস বলা হয়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে যেহেতু সবচেয়ে ফরেস্ট বা বন বেশি, পার্সেন্টেজ দিক থেকে যদিও মিজোরাম বেশি, কিন্তু আম, বেশি অনেকগুলো বন, অনেকগুলো জাতীয় উদ্যান রয়েছে। এবং আম, বলা যায় মধ্যপ্রদেশে আমাদের বাঘ সংরক্ষণ কেন্দ্র, তারপরে ইত্যাদি ইত্যাদি রয়েছে বলে ভারতের ফুসফুস বলা হয় মধ্যপ্রদেশকে। আর মধ্যপ্রদেশ এমন একটা আমাদের রাজ্য, যে রাজ্যের মধ্যে আহ, বিদেশি সীমানা শেয়ার করে নেই। আচ্ছা, ভারতের রুট কাকে বলে? দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুর আমাদের ভারতের রুট বলা হয়, যেহেতু পশ্চিমবঙ্গের যে দুর্গাপুর, বর্ধমান জেলায় যে দুর্গাপুর, আমাদের দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। পরিবেশ দিবস, পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। 5ই জুন পরিবেশ দিবস পালন করা হয়। আচ্ছা, পৃথিবীর সপ্তম আশ্চর্য যে তাজমহল, এই তাজমহল কে তৈরি করেছিল? শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান। শাহজাহান। আচ্ছা, কেন তৈরি করেছিল জানা আছে? তার স্ত্রীর জন্য। তার স্ত্রীর স্মৃতিতে, তার স্ত্রীর নাম কি ছিল? মমতাজ মহল। তার মমতাজ মহল। গুড। তারপরে যে প্রশ্নটা আমি এরপরে তোমাকে করব, কোন ভারতীয় প্রথম চাঁদে পা রেখেছিল? রাকেশ শর্মা। রাকেশ শর্মা। ভারতের জাতির জনক কাকে বলা হয়? মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি। তাকে জাতির জনক এবং বাপু বলা হয়। এবং ইংরেজরা তাকে কি বলতো? তাকে নগ্ন উলঙ্গ মানুষ বলতো। ঠিক আছে।
ভারতের সংবিধানের জনক কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। আম্বেদকর। গুড, ভালো প্রশ্ন উত্তর দিলে এটা। আচ্ছা, তারপরে কে ভারতে প্রথম শূন্যের ব্যবহার করেন? আর্যভট্ট। আর্যভট্ট। ভারতের কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। আর্যভট্ট। গুড।